সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত। অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার এখন পর্যন্ত ৯৫ জন। দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত ৯৫ জনের গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। এর মধ্যে গাজীপুর জেলায় ৬৫ জন, নোয়াখালীতে ৭ জন, খাগড়াছড়িতে ৪ জন ও রংপুর বিভাগে ১৯ জন গ্রেপ্তার হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, গাজীপুর জেলায় ৫টি থানায় মোট ৪০ জন ও মহানগরের ৮টি থানায় ২৫ জন আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে। রাতভর অভিযান চালিয়ে গাজীপুর জেলা ও মহানগর পুলিশ তাদের গ্রেপ্তার করে। ৯ ফেব্রুয়ারি গাজীপুর জেলা পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জেলায় বিভিন্ন থানা এলাকায় অভিযান চলমান রয়েছে, তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারদের নাম পরিচয় জানা যায়নি। তিনি বলেন, গতকাল থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে আজ দুপুর পর্যন্ত ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা বিভিন্নভাবে ফ্যাসিস্ট সরকারের লোকজন বলে দাবি করা হচ্ছে। এদিকে গাজীপুরের মহানগরের ৮টি থানায় মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হক। তিনি বলেছেন, অপারেশন ডেভিল হান্ট চলমান রয়েছে। অপরদিকে রংপুর মহানগরীতে ৫ এবং বিভাগের ১৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। দিবাগত মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী আমাদেরকে জানান, গত রাত ১২টা থেকে শুরু হওয়া অপারেশন ডেভিড হান্টে মহানগরীর তাজহাটে ২ এবং কোতোয়ালি, হারাগাছ ও মাহিগঞ্জ থানা থেকে ১ জন করে গ্রেপ্তার করা হয়েছে। রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম জানান, রেঞ্জের আওতাধীন ৮ জেলার মধ্যে কুড়িগ্রাম ৬ জন, দিনাজপুরে ৩ জন, ঠাকুরগাঁও ২ জন এবং গাইবান্ধা, পঞ্চগড় ও লালমনিরহাট থেকে ১ জন করে গ্রেপ্তার করা হয়েছে। গতরাতে রংপুর এবং নীলফামারী জেলা থেকে কাউকে গ্রেপ্তার করা যায়নি। বিভাগের রেঞ্জ ডিআইজি জানান, গ্রেপ্তারদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা, হত্যা এবং হত্যা চেষ্টা সহ নাশকতা, পরিকল্পনা এবং অর্থ যোগান দেওয়ার অভিযোগ রয়েছে। এরা সবাই আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। তাদের নামে মামলা রয়েছে। মধ্যরাতে ১২টা থেকে একযোগে রংপুর মহানগর সহ রেঞ্জের ৮ জেলায় অপারেশন ডেভিড হান্ট শুরু করে যৌথ বাহিনী। অপরদিকে ডেভিড হান্ট অভিযানের খাগড়াছড়ি গুইমারায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। রাতে গুইমারায় বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে গুইমারা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন গুইমারার বড়পিলা গ্রামে বাবুল মিজির ছেলে সোহাগ মিয়া, ওহিদ মিয়ার ছেলে মোহাম্মদ সেলিম, তোফাজ্জল হোসেনের ছেলে আব্দুর রহিম ও আব্বাস আলীর ছেলে আজিজুল। গ্রেপ্তারকৃতদের মধ্যে সোহাগ মিয়া গুইমারার হাফসরি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ছাত্রলীগ সভাপতি এবং অন্যরা নিষিদ্ধ সক্রিয় কর্মী। তাদের বিরুদ্ধে গুইমারা থানায় মামলা রয়েছে। এদিকে অপারেশন ডেভিড হান্টের প্রথম দিনেই নোয়াখালী হাতিয়া যৌথ বাহিনীর অভিযান চালিয়ে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহ ৭ জনকে গ্রেপ্তার করেছে। হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম আজমল হুদা ঢাকা পোস্টকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অপারেশন ডেভিড হান্ট ঘোষণার পর হাতিয়া থানায় এটি প্রথম অভিযান ছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে যৌথ বাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে সারা দেশে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।